আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি এখন একটা আমার আমের গাছ লাগিয়েছিলাম, তো খুবই সুন্দর আমের গাছটা এখন থেকে মুকুল দিয়ে দিয়েছে। দেখেন, এই 2 বছর হয়নি এখনও মুকুল, এই কেবলই মুকুল দিয়ে দিয়েছে। তো আমি গোটাটাই দেখানোর চেষ্টা করব। তো গাছটা এর গাছটা এর মধ্যেই শুয়ে পড়েছিল, মানে মুকুলেই শুয়ে পড়েছে, মানে বুঝতে পারছেন এই আম ধরলে আবার কোথায় যাবে, কোথায় শুবে। ওই জন্য এই দড়িটা দিয়ে বাঁধলাম পেয়ারা গাছের সঙ্গে। তো আর এই যে আগ লাগিয়েছি, এদিকে একটু আগ লাগিয়েছি আর ওইদিকে আগ লাগানো ছিল। তো ওই যে ও শুয়ে পড়েছে আগ, বুঝতে পারছেন কেমন হয়েছে। তো এই গাছটা আমার শুয়ে পড়েছিল মুকুলেই, আমের মুকুল ধরতে না ধরতে শুয়ে পড়েছে, মানে বুঝতে পারছেন। এবার আম ধরবে তখন আবার কী হবে বলা মুশকিল। তো তখন আশা করি মনে হয় বাঁধতে হবে। আর যে আগটার কথা বলছিলাম সে আগটা তো অবশ্যই দেখাবো, তার আগে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে হচ্ছে কারি পাতা, তো আপনারা সকলেই চেনেন। তো যে আগটার জন্য বলছিলাম আমি, আগটা আপনাদেরকে দেখাবো বাড়ির জন্য, বাড়িতে লাগানোর জন্য একটা আগ আমার কাছে খুব সুন্দর আগ আছে। আর কত সুন্দর সাইজ, কত সুন্দর মোটা হয় সেটাও আমি দেখাবো। এই যে লাগিয়েছি আমি, এই দেখুন বেরোচ্ছে কেবলই। তো এই যে আমার এখানে কিছু চারা আছে, এখানে লাগিয়েছি, ডগলাগুলো লাগিয়েছি। আর এ কত পরিমাণে মোটা হয় সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখেছেন কীভাবে মোটা হয়েছে, এক একটা বাঁশের মতো মোটা। দেখেছেন, এই দেখুন একটা বাঁশের মতো মোটা। তো বন্ধু, এই আগ যদি কেউ লাগাতে ইচ্ছুক থাকেন তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমার এই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে। তো চেষ্টা করব আপনাদেরকে 1 পিস করে দেওয়ার, মানে গাছ চারা দেওয়ার। তো আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো এখানে অল্প অল্প করে কিছু কিছু আমি সবজি লাগাই, যেমন এই পেঁপে গাছটা দেখছেন অনেক বয়স হয়ে গিয়েছে। তো এই গত বছরে এই পেঁপে গাছটাতে আমি কম করে 1 কুইন্টাল 15 থেকে 17 কিলো মতো আমি পেঁপে মানে বিক্রি করেছিলাম এই গাছটাতেই। এই যে দেখছেন এই গাছটা খুবই সুন্দর পেঁপে হয়েছিল। আর এই যে পেয়ারা গাছ, এটাতে এখন ফুল আসেনি, ফুল আসবে, এবার আসতে শুরু করবে। তো এই 2-1টা গাছ লাগিয়েছি এখন, খুব বেশি নেই। ওখানে একটা কাঁঠাল গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছেন সামনে, এই যে